আরবে জন্ম নিচ্ছে কোরআনে বর্ণিত জাহান্নামের বৃক্ষ জাক্কুম গাছ। এই গাছ জাহান্নামীরা যখন খেতে চাইবে তখন আল্লাহ তাদেরকে খাদ্য হিসেবে দিবে, যা দেখতে মারাত্মক ভয়াবহ ও বিভৎস। পবিত্র আল কোরআনের 92 নম্বর আয়াতে বলা হয়েছে, এই গাছের ফল হবে জাহান্নামবাসীদের জন্য খাদ্যস্বরূপ। কুফর, অবিশ্বাস ও পাপাচারের চূড়ান্ত পরিণতি হিসেবে ভয়ঙ্কর রকমের তিক্ত বিষাদ এবং কুৎসিত এই ফল জাহান্নামীদের খেতে দেওয়া হবে। প্রচণ্ড ক্ষুধার জ্বালায় তারা তা গিলবে এবং শাস্তির ভয়াবহতায় তারা ফেঁসে যাবে। ইসলামিক স্কলাররা বলছেন, এই খাবার মূলত জেনাকারী এবং ব্যভিচার স্ত্রী এবং পুরুষদের খাওয়ানো হবে। বর্তমান তথ্য বলছে, মধ্যপ্রাচ্যের কিছু কিছু অঞ্চলে এর ফল জন্ম নিচ্ছে। পৃথিবীতে জাক্কুম বৃক্ষের অস্তিত্ব আছে কি নেই তা নিয়ে মুফাসসিরদের দুই ধরনের বক্তব্য পাওয়া যায়। একদল বলে, সৌদি আরবে জন্ম এসব বৃক্ষ কোরআনে বর্ণিত না হলেও এর ফল দেখতে জাক্কুম গাছের বিবরণের সাথে মিলে যায়। জানা যায়, মক্কা থেকে ৮০ কিলোমিটার দূরে তাইফ শহরটির চারিদিকে শীতল পাহাড় দ্বারা বিস্তৃত। এই অঞ্চলে জাক্কুম গাছ সমৃদ্ধ হচ্ছে। এটি প্রচুর বড় বড় তীক্ষ্ণ কাঁটাযুক্ত একটি গাছ। আরেকদের বলে, এটি জাহান্নামের বৃক্ষ, তাই দুনিয়ার কোনো বৃক্ষের সঙ্গে এটিকে মেলানো ঠিক হবে না। এই বিতর্কের অবসানে মুফতি শফি রহমতুল্লাহি আলাইহি বলেন, পৃথিবীতে যেমন সাপ বিচ্ছু রয়েছে তেমনি জাহান্নামেও তা থাকবে। তবে জাহান্নামের সাপ বিচ্ছু দুনিয়ার সাপ বিচ্ছুর অপেক্ষায় বহুগুণে ভয়ঙ্কর। ঠিক তেমনিভাবে জাহান্নামের জাক্কুম প্রজাতি হিসেবে দুনিয়ার জাক্কুমের মতো হলেও তার দুনিয়ার জাক্কুম উপেক্ষায় অনেক বেশি কদাকার এবং তিক্ত বিষাদ হবে। মুফতি শফি রহমতুল্লাহি আলাইহি ভারত উপমহাদেশের ফণিমনসা বা ক্যাকটাসকে জাক্কুম বলেছেন। উদ্ভিদ বিজ্ঞানীরা ৩ অঞ্চলে ৩ ধরনের বৃক্ষকে জাক্কুম হিসেবে চিহ্নিত করেছেন। হর্ন অব আফ্রিকা অঞ্চলের ইউফোরমিয়া আবিরসিনিকা, জর্ডানের ব্যালানাইস আজিফটিকা এবং তুরস্কের জিকিম প্রজাতির বৃক্ষকে জাক্কুম বলেছেন তারা। পবিত্র কোরআনে সূরা আল ওয়াকিয়ার ৫২ নম্বর আয়াতে বলা হয়েছে, এই জাক্কুম গাছের ফল হবে জাহান্নামবাসীদের জন্য খাদ্যস্বরূপ। তাফসিরে এসেছে, এই খাবার পচে গলে যাওয়া অতিশয় দুর্গন্ধযুক্ত খাবার। গলিত পিতলের মতো স্বাদ আসবে, বরং আরও খারাপ। ফলগুলো তাদের শরীর এবং মুখে জ্বলন্ত অঙ্গার স্বরূপ হবে। ইসলামিক স্কলাররা বলছেন, এই গাছটি একটি মন্দ গাছ। এর শিকড় আগুনের তলদেশে পৌঁছেছে এবং এর শাখা প্রশাখা জাহান্নামে ছড়িয়ে রয়েছে। এই গাছের ফল দেখতে কুৎসিত, এই কারণে এটাকে শয়তানের মাথার সাথে তুলনা করা হয়। তাদের মাথার কুৎসিকতা তাদেরকে না দেখলেও তাদের আত্মার মধ্যে বসতি স্থাপন করে। এই গাছ মন্দ, এর পরাগন্ধ। তবে জাহান্নামীরা ক্ষুধায় এমন পর্যায়ে পড়ে যাবে যে তাদের পেট ভরা অবস্থায় খাওয়া থেকে তাদের রেহাই নেই। যখন তাদের পেট ভরে যায় তখন তাদের পেট তেল ফুটার মতোই ফুটতে শুরু করে। ফলস্বরূপ তারা প্রচণ্ড ব্যথা অনুভব করে। তখন তাদের অবস্থা এমন পর্যায়ে পৌঁছায় তারা গরম পানিতে ছুটে যায়। তারা তা উটের মতো পান করে। এমন রোগ নিবারণ করে না যা তাদের আক্রান্ত করে। কোরআনে বর্ণিত জাহান্নামের ফল জাক্কুম সম্পর্কে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর হাদিসে উঠে এসেছে গুরুত্বপূর্ণ তথ্য। এই ব্যাপারে হাদিসে এসেছে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আয়াতটি পাঠ করলেন, যার অর্থ, তোমরা আল্লাহকে যথাযথ ভয় করো আর মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। তারপর তিনি বলেন, যদি জাক্কুম বৃক্ষ থেকে এক ফোঁটা পৃথিবীতে পতিত হয় তাহলে তা পৃথিবীর সব জীবন উপকরণ নষ্ট করে দিবে। অতএব যে খাবে তার অবস্থা কি হবে। এদিকে জাহান্নামের ফল জাক্কুম সম্পর্কে সূরা আস-সাফাতের ৬২ থেকে ৭০ নম্বর আয়াতে আরো বলা হয়েছে, আপ্যায়নের জন্য জাক্কুম বৃক্ষ উত্তম না। নিশ্চয়ই আমি তাকে জালিমদের জন্য করে দিয়েছি পরীক্ষা। নিশ্চয়ই এই গাছটি জাহান্নামের তলদেশ থেকে বের হয়। এর ফল যেন শয়তানের মাথা। নিশ্চয়ই তারা তা খাবে এবং তা দিয়ে পেট ভর্তি করবে। তদুপরি তাদের জন্য থাকবে ফুটন্ত পানির মিশ্রণ। তারপর তাদের প্রত্যাবর্তন হবে জাহান্নামের আগুনে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক পথে চলার তৌফিক দান করুন। আমিন।